ঈদকে ঘিরে সিরাজগঞ্জ ও সাভার মহাসড়কে চাপ বেড়েছে যাত্রীদের। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাজ্জাক রাজ ও সাভার থেকে সহকর্মী দেওয়ান ইমন। প্রথমেই চলে যাচ্ছি সিরাজগঞ্জের রাজের কাছে। রাজ, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? যানজটের কি অবস্থা এবং যাত্রীরা কোনো ভোগান্তির কথা বলেছে কিনা? নাবিলা, ধন্যবাদ। আমি একটু আপনাকে জানিয়ে দিতে চাই যে ঢাকা থেকে যে উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন, ঈদ উপলক্ষে এই ঈদ কাটানোর জন্য যে সকল যাত্রী উত্তরবঙ্গে যাচ্ছেন, তারা কিন্তু একটি বিষয় আমাদের জানিয়েছেন যে রাস্তায় তেমন যানজট নেই, এবং একটু ধীর গতি থাকলেও যানজট ছাড়াই কিন্তু তারা নির্বিঘ্নেই বাড়ি পৌঁছাচ্ছে। একটা বিষয় যে জানিয়েছেন যাত্রীরা আমাদের কাছে, সেটি হচ্ছে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত যে ভাড়া রয়েছে তার চেয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমি সিরাজগঞ্জ যমুনা সেতুর গোলচত্বর থেকে আহ, হাটিকুমরুল এবং চান্দাইকোনা পর্যন্ত যে 37 কিলোমিটার রাস্তা রয়েছে, এর মাঝে 13টি আন্ডারপাস রয়েছে। সেই 13টি আন্ডারপাস দিয়ে কিন্তু নিচ দিয়ে কিন্তু যে সিএনজি এবং স্থানীয় যে গাড়িগুলা সেগুলো কিন্তু যাতায়াত করছে, যার কারণে কিন্তু রাস্তায় যানজট হচ্ছে না। সেই সাথে পুলিশের পক্ষ থেকে আমাদের জানিয়েছেন যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, এবং আহ, বিভিন্ন স্পটে কিন্তু তারা পুলিশ ক্যাম্প স্থাপন করে যাত্রীরা যেন কোনো দুর্ভোগে না হয়, ডাকাতি এবং ছিনতাইয়ের কবলিত না হয়, তার জন্য কিন্তু সিরাজগঞ্জ পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পণ্যবাহী যে মালা, যে যে সকল যানবাহন চলাচল করে রাতে, সেই গাড়িগুলো কিন্তু পুলিশি স্কট দিয়ে কিন্তু এই যমুনা সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। তো সিরাজগঞ্জের যে ঈদ যাত্রা উপলক্ষে যে যাত্রীদের কোনো ভোগান্তি আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এখন সাভারে আমাদের প্রতিনিধি ইমন রয়েছেন, ইমনের কাছ থেকে সড়ক পরিবহনের সার্বিক বিষয়ে জানবো। রাজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে এবং আপনি যেমনটি জানেন যে আজকে থেকে কিন্তু সরকারি যে ছুটি সেটি কিন্তু কার্যকর হচ্ছে। আগামী 7 দিন কিন্তু এই সরকারি ছুটি থাকবে। ছুটির প্রথম দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাভারের যে সমস্ত যানবাহনের সেটি কিন্তু সড়কে চাপ বেড়েছে এবং যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এই নগরী ছাড়তে শুরু করেছেন। পেছনের চিত্রটি যদি দেখায় যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু অনেকেই রওনা হয়েছেন এবং এই যে সড়কে এসে কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট পরিবহন সেটির জন্য কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। তবে সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি যে স্বল্প দূরত্বে যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগ বেশি পোহাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু কয়েক গুণ ভাড়া বৃদ্ধি করেছেন। কাছের ভাড়া যেটি গতকালকে পর্যন্ত যেই স্বল্প দূরত্বের ভাড়া 20 টাকা ছিল, সেই ভাড়াটিও দেখতে পাচ্ছি যে আজকে 50 থেকে 60 টাকা দাবি করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে অন্যান্য ঈদের মতো কিন্তু এবারও কিন্তু যাত্রীদের যেই চেনা যে দুর্ভোগটি পোহাতে হয়, বিশেষ করে বিড়ম্বনায় পড়তে হয় ভাড়ার বিষয়ে এসে, সেই ভাড়ার যে অধিক যে ভাড়া নেওয়ার সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ভাড়ার নৈরাজ্যটি কিন্তু তারা এবারও মুক্ত হতে পারেনি, সেটি কিন্তু তারা বলছিলেন যে 600 টাকার যেখানে বিগত দিনে গিয়েছে সেই ভাড়াটিও কিন্তু আজকে তাদেরকে দিতে হচ্ছে 800 থেকে 900 টাকায়। দেখতে পাচ্ছেন যে পরিবহনের পাশাপাশি কিন্তু বিভিন্ন যানবাহনে করে ভাড়ার যে নৈরাজ্য, সেই ভাড়ার নৈরাজ্য থেকে বাঁচার জন্য কিন্তু অনেকে দেখতে পাচ্ছি যে ট্রাক এবং পিকআপে করেও কিন্তু তাদের যেই নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন। এবং গাড়ির চাপের কথা যদি বলি, যে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় আজকে কয়েক গুণ গাড়ির যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম সাভারের যারা হাইওয়ে পুলিশ রয়েছে তাদের কাছে। তারা যেমনটি বলছেন যে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন সড়কে, এবং ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয়, মানুষ যেন সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরতে পারেন, সেই উপলক্ষে কিন্তু তারা তাদের যেই আইন শৃঙ্খলা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়ার যে নৈরাজ্যটি সেটিতে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য যারা রয়েছেন তাদের কিন্তু কোনো ধরনের তৎপরতা আমরা দেখিনি। মানুষের যে ভাড়া নিয়ে যে বিড়ম্বনাটি সেটি কিন্তু প্রতি বছর নিয়ে এবারও কিন্তু পোহাতে হচ্ছে। অধিক ভাড়া কিন্তু এখানের যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু আদায় করছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে সড়কের পরিস্থিতি যদি বলি, যে এখন পর্যন্ত কিন্তু
সেইভাবে কিন্তু দুর্ভোগ মানুষকে পোহাতে হচ্ছে না। সড়কের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে সড়ক পরিস্থিতি নিয়ে সাভার থেকে বিস্তারিত। চলে যাবো স্টুডিওতে, সেখানে রয়েছেন বুবলি।